হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল। আজকে আমি ঘুম থেকে উঠেছি, বাজে তখন সকাল 7টার মতো। আর ঘুম থেকে উঠে তো আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি। আর সমস্ত কাজকর্ম সেরে এখন দেখো আমার ছেলেকে আমি একটু পড়াতে বসিয়েছিলাম। আর তোমাদের দেখাই আমার ছেলে যেখানে পড়তে বসেছিল সেখানের অবস্থাটা কীরকম। এই দেখো, দেখেছো তোমাদের বিছানাটার কী অবস্থা করেছে, আর পড়তে পড়তে পাশের রুমে চলে গেছে। তো যাই হোক, আমার ছেলে নয় যেখানেই থাকে সেখানের অবস্থাটা কিন্তু ঠিক এরকম ভালোই থাকে। আর আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়েছে। আর তোমরা আমার ভিডিওটা কারা কারা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও তো। আর তোমাদের এরিয়ায় কেমন গরম পড়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে তো আমি ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে স্কুলে দিয়ে এসেছিলাম। আর স্কুলে দিয়ে বাড়ি চলে এসে দেখো পুজো করবো বলে এখন আমি পুজোর বাসনগুলোকে মাজছিলাম। আর তোমাদের যাদের পেতলের কিংবা কাঁসার ঠাকুরের বাসন আছে তারা কিন্তু অবশ্যই হারপিক দিয়ে মাজার চেষ্টা করো। হারপিক দিয়ে মাজলে কিন্তু ঠাকুরের বাসন খুবই চকচক করে, আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, বাসন কোসন মেজে তারপরে আমি দেখো চলে এসেছিলাম পুজো করতে। পুজো করলে না আমার খুব ভালো লাগে জানো তো। ঠাকুরের সামনে আসলেই না একটা অন্যরকম অনুভূতি হয়, একটা মানে ওটা ভালো ব্যাপার, তাই না পুজো করলে। তো দেখো পুজো টুজো করে আমি চলে এসেছিলাম জল তুলতে। ঘরে তো জল চলে এসেছিলো, তাই ভাবলাম যে জলটা তুলে নিই। তো ওদিকে তো জলটা ভর্তি হচ্ছিলো, আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম অনেকক্ষণ। আর কমফোর্ট দেওয়া হয়নি জামা কাপড়ে, সেই জন্যে এখন বসে বসে জামা কাপড়গুলোকে কমফোর্ট দিয়ে আরেকবার ধুয়ে নিচ্ছিলাম। তারপরে তো জামা কাপড়গুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছিলাম ছাদে। আমাদের ছাদে না প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, সেই জন্যই দেখো জুতো পায়ে দিয়ে তবে কিন্তু আমি ছাদে এসেছি। খালি পায়ে কিন্তু আমাদের ছাদে পা ফেলাই যায় না, কি আর বলবো, প্রচুর কষ্ট জানো তো। আর আমাদের ঘরের তো আরও বলার কোনো কথাই নেই, এত গরম। পাখা চললেও পাখার হাওয়া কিন্তু গায়েই লাগে না, এত গরম ভিতরটাতে। তো তারপরে আমি ছাদ থেকে চলে এসেছিলাম, এসে দেখো ভাত খাবো বলে ভাত বেড়ে বসে পড়েছিলাম। আজকে যেহেতু শনিবার, তাই তো আজকে আমাদের নিরামিষ রান্নাবান্না হয়েছিল। আর এখন দেখো বিকেলবেলা ছেলেকে আমি পড়াতে বসিয়েছিলাম, কারণ একটু পড়াই যেহেতু পড়তে যাবে, সেই জন্য ওকে আমি স্কুল থেকে বাড়ি নিয়ে এসে আর একটু পড়াশোনা করিয়ে দিচ্ছিলাম। আর আন্টির কাজগুলো এখন আমি করিয়ে দিচ্ছিলাম। এখন হচ্ছে সন্ধ্যেবেলা, ছেলে তো পড়তে গিয়েছিল, তারপর ওকে আমি আনতেও গিয়েছিলাম খাবার দাবার করে। আর আজকে যেহেতু শনিবার, তাই আজকে আমাদের নিরামিষ তরকারি হয়েছিল। আজকে করেছিলাম পরোটা আর করেছিলাম আলুর দম। আর খাবার দাবার করে নিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে আমি আরও একবার পড়াতে বসিয়েছিলাম। আজকে এখন করাচ্ছিলাম স্কুলের কাজগুলো, কারণ কালকে তো আবার স্কুলে যাবে, সেই জন্যে ওকে স্কুলের কাজগুলো এখন আমি করিয়ে দিচ্ছিলাম। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা, দেখা হবে আবার একটা পরবর্তী ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর পেজটাকে ফলো করে দিও।